নবীজির আগমনে কে অসন্তুষ্ট? সবাই তো সন্তুষ্ট, ঠিক কিনা? নবীজির আগমনে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজটা খুশির মতো দিলে ভালো হয়। জোরে বলেন, খুশি না বেজার? খুশি। কারণ আমার নবী যখন ধরায় আগমন করেছেন, বেঈমানরা সবাই খুশি। এমনকি নবীর একজন চাচা, যার নাম হলো আবু লাহাব। নাম কি ভাই? জোরে বলেন। আবু লাহাব। যখন আবু লাহাবের কানে খবর গেল তার একজন বাদী ছিল উম্মে সুয়াইবা, সে গিয়ে আবু লাহাবকে বলল যে আপনার ভাই মুহাম্মদের ঘরে ফুটফুটে একটা পুত্র সন্তান এসেছে। সুবহানাল্লাহ। আবু লাহাব খুশি হয়ে সাথে সাথে তার ওই দাসীটাকে 2 আঙ্গুল দিয়ে ইশারা করে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই বেঈমানটা আমার নবীর আগমনে খুশি হয়েছে। খুশি হওয়ার পরে অবস্থাটা কি হলো? এক পর্যায়ে নবীজির উপরে নবুয়ত পেয়ে গেলেন। পাওয়ার পরে চাচার কাছে কালিমার দাওয়াত দিলেন। চাচা কালিমা গ্রহণ করেননি। এই আবু লাহাবের ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হওয়ার পরে স্বাভাবিকভাবে ফয়সালা, যারা বেঈমান এরা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? তাকে তারই আরেক ভাই, নবীর সাহাবী, নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন। স্বপ্নের ভিতরে বলতেছে, আবু লাহাব ভাই তুমি কেমন আছো? বলে আমার মতো এত কষ্টে আর কেউ নাই, তবে আমার যে ভাতিজাকে যেদিন জন্মগ্রহণ করেছিল ওই দিন আমার বাদী সুসংবাদটা দেওয়ার কারণে আমি যে 2টা আঙ্গুল দিয়ে ইশারা করে তাকে আজাদ করে দিয়েছিলাম, সোমবার আসলেই আমি যখন এই 2টা আঙ্গুল আমার মুখের মধ্যে নেই তখন আমার শাস্তিটা, কষ্টটা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন বেঈমান, একজন কাফের, সে যদি আমার নবীর ভালোবাসায় খুশি হয়ে একজন বাদী আজাদ করার পরে এত কষ্টের মধ্যেও যদি লাভবান হয়, তাহলে আমরা নবীর আগমনে খুশি না বেজার? আরো জোরে বলেন। এখন নবীজি আগমন করলেন কোন দিনে? মাস ঠিক আছে, রবিউল আউয়াল মাসের, এই মাসে নবীজি আগমন করেছেন, কথা ঠিক, কিন্তু আগমনের তারিখ নিয়ে ইখতিলাফ রয়েছে। কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ। কারণ ইতিহাসবিদগণ পিছনে যেতে 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 12 তারিখে সোমবার পাওয়া যায় নাই। সুতরাং আমরা একটা কথা স্পষ্ট বুঝতে পারলাম, সোমবারে আমার নবী আগমন করে নাই। আমার নবী আগমন, কারণ সোমবারে যে আমার নবী আগমন করেছেন এটা তো আমার নবীর জবান দিয়ে বলা হয়েছে, ঠিক কিনা? এই তারিখ মানে এই দিবসটা নিয়ে, সোমবার দিনটা নিয়ে কোনো ইখতিলাফ কারণ নাই। তাহলে রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমরা পেলাম নবী আগমন করেনি, কিন্তু এটা স্পষ্ট সুস্পষ্ট নবীজি রবিউল আউয়াল মাসের 12 তারিখ ইন্তেকাল করেছে। এটা আমাদের জন্য অনেক কষ্টের না? কথা বলেন। অবশ্যই কষ্টের। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। খুশির সংবাদ। এই সূরা যখন নাজিল হলো, সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দিত যে ইসলামের বিজয় হয়ে গেছে। ইসলামের বিজয় হওয়ার কারণে আজ মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে, পতাকা তলে আগমন করা শুরু করেছেন। সবাই খুশি। কিন্তু নবীর একজন সাহাবী একা একা মসজিদের কোণায় ক্রন্দন করছেন। তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর কেমন প্রশ্ন করলেন? আবু বকর, সব সাহাবা একরাম
সব সাহাবায়ে কেরাম বড় আনন্দিত। ইসলামের আজকে সুদিন, ইসলামের আজকে বিজয় হয়েছে। চতুর্দিকের মানুষগুলো আজকে কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। ও আবু বকর, সবাই আনন্দে আজকে তারা একটু খুশি নিয়ে মানুষের কাছে দাওয়াতের কার্যক্রম বাড়ায়া দিল। কিন্তু তোমার মনটা বড় বেজার। ব্যাপারটা কি? তুমি মসজিদের কোনায় বসে কেন তুমি কান্না করেছ? আবু বকর ডাক দিয়ে কয়, ওমর, যেমন খুশির বিষয় তেমন বেদনার বিষয়। ওমর বুঝতে পারে নাই। হযরতে আবু বকরকে আমার প্রশ্ন করে, ও ভাই আবু বকর, তোমার কথা তো আমার বুঝে আসে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ওমর, শুনে নাও, শুনে নাও, কারণ আল্লাহ যেহেতু জানায় দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ যেহেতু জানায় দিয়েছেন ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে, আমার তোমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। দ্বীন যখন পরিপূর্ণ হয়ে যাবে, ইসলাম যখন পরিপূর্ণ হয়ে যাবে, মায়ার নবী আর দুনিয়ায় থাকবে না। মায়ার নবীও আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো নবীজি আছে, কিন্তু হযরত আবু বকর কান্না আরম্ভ করলেন। কারণ নবীজিকে আল্লাহ পাক তো দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, মূল টার্গেট, মূল মিশন একটাই, ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া, আল্লাহ ওয়ালা মানুষগুলাকে আল্লাহ ওয়ালা বানায় দেওয়া। এজন্য নবীর ভালোবাসা সাহাবায়ে কেরামের চাইতে আর বেশি কোনোদিন কারো হৃদয়ে হবে না। আরো জোরে বলেন, হবে না। নবীর সাহাবী উহুদের ময়দানে আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়ে যায়। বেঈমানরা ঘোষণাটা জানায় দেয়, এ মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ ইন্তেকাল হয়ে গেছে, হত্যা হয়ে গেছে। সব সাহাবায়ে কেরাম যে যে অবস্থানে ছিলেন দাঁড়িয়ে গেলেন। মনটা ভেঙে গেছে, কারণ নেতা নাই, নেতা নাই, কার জন্য আর যুদ্ধ করব? আবার কিছু সাহাবায়ে কেরাম তারা মরণপণ যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন নবীজি ছোট্ট একটা গুহার ভিতরে পড়ে গেছে, বাস পাখির মতো এসে আবু তালহা নবীর সাহাবী বুকটাকে নবীর বুকের সাথে লাগায় দিয়েছে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে কি পরিমাণ ভালোবাসে একটু চিন্তা করেন। সাহাবায়ে কেরাম নবীজিকে কি পরিমাণ ভালোবাসে একটু মনে মনে একটু চিন্তা করেন। আমার নবীজি থুথু ফেলতে দেরি হয়, সাহাবায়ে কেরাম কাড়াকাড়ি করে শরীরে মাখতে দেরি হয় না। আল্লাহু আকবার। আমার নবীজি পচা রক্ত শরীরের সিঙ্গা দেওয়ার পর এক ধরনের কালো কালো একটা রক্ত বের হয়। সাহাবীরে আমার নবী বলে, ও সাহাবা, এই রক্তটা নিয়ে যাও, নিয়ে গিয়ে একটা মাটির মধ্যে দাফন করে দাও, দাফন করে দাও। সাহাবী দীর্ঘ কিছু সময় পরে নবীর সামনে হাজির হয়ে গেছে। নবী এবার ডাক দিয়ে কয়, ও সাহাবী, যেই রক্তটা দিলাম কোন জায়গায় দাফন করেছ? বলে, নবী গো, এত দামি রক্ত কোন জায়গায় দাফন করব গো? এত দামি রক্ত আমি আমার জবান দিয়া, মুখ দিয়া আমার পেটের মধ্যে ঢোকায়া নিয়েছি। আমার নবীজি ডাক দেয়া কয়, সাহাবীরে শোন, যেই পেটের মধ্যে আমি নবীর রক্ত ঢুকে গেছে, ওই দেহ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। নবীজিকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসতেন। হযরত আবু তালহা এমন
বুকের শেষে লাগায় দেয়। যখন একটা তীর পিছন দিক দিয়ে ঢুকে, আবু তালহা আমার নবীকে হাত দিয়ে একটু সরায় দেয়। আবার যখন তীরের আক্রমণটা শেষ হয়ে যায়, আমার নবীজিকে জড়ায় ধরে